আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি এমন একটি সময় পার করছেন যখন সবকিছু থেমে গেছে বলে মনে হচ্ছে? চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না? দোয়া করছেন কিন্তু উত্তর আসছে না? তাহলে একটু থামুন, নিঃশ্বাস নিন। কারণ হয়তো আল্লাহ তাআলা আপনাকে একটি সুসংবাদের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। এই আয়াতটা শুধু একটা বাক্য নয়, বরং মুমিনের জন্য এটি একটি আশার আলো। কষ্ট কোনোদিন স্থায়ী হয় না। বিপদের পরেই আসে আনন্দ, রাতের পরেই আসে ফজরের আলো। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো ইঙ্গিত দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি সুসংবাদ প্রস্তুত রেখেছেন। হতে পারে এই লক্ষণগুলোর কোনোটা আপনি আগে কখনো খেয়াল করেননি, কিংবা আপনি এখনই এগুলোর মধ্যেই দিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম। তাই আপনি যদি নিয়মিত এমন ইসলামিক শিক্ষা, প্রেরণামূলক ও হৃদয় ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। কারণ আপনি যদি একটি ভালো কথা শুনে উপকৃত হন, সেটাও সাদকায়ে জারিয়া। আসুন আজকের আলোচনায় শুরু করি একটি বিশ্বাস নিয়ে। আল্লাহ কখনো আমাদের অবহেলা করেন না। তার রহমত সবসময় আমাদের খুব কাছে থাকে। প্রথম লক্ষণ, হঠাৎ করে মনে শান্তি ও স্বস্তি অনুভব হওয়া। কখনো কখনো এমন হয়, কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। বুকের মধ্যে যে চাপা দুশ্চিন্তা ছিল তা যেন হালকা হয়ে যায়। মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। এমনকি চারপাশে সমস্যা থাকলেও ভিতরে ভিতরে একটা নীরব আনন্দ কাজ করে। প্রিয় ভাই ও বোনেরা, এই অনুভূতিটা কোনো সাধারণ কিছু নয়। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি রাহমাত, একটি ইশারা যে সুসংবাদ আপনার দিকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত। একজন বান্দা যখন কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখে, তখন আল্লাহ তার অন্তরে একটি সাকিনা নামক প্রশান্তি নাইল করেন। এই প্রশান্তি সেই মুমিনদের জন্য যারা হতাশ হয় না, কাঁদে, আবার উঠে দাঁড়ায়। ইসলামিক অনুপ্রেরণার গল্প। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার অবস্থা খুব খারাপ। ঋণগ্রস্ত, অভাবী, মন অশান্ত। আমি যেন দুনিয়ার ভারে পিষে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি কি আল্লাহকে স্মরণ করো না? তিনি বললেন, করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহর জিকির করো, তুমি প্রশান্তি পাবে। কারণ আল্লাহর স্মরণে মন শান্ত হয়। কয়েকদিন পর সেই সাহাবী আবার আসলেন, এইবার মুখে হাসি, চোখে শান্তি। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এখন শান্ত। আমার মন আর অস্থির হয় না। মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জেনে রেখো, আল্লাহ যার অন্তরে সাকিনা দেন, দুনিয়া তার ক্ষতি করতে পারে না। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ যদি আপনার অন্তরে সেই শান্তি পাঠান, তাহলে বুঝে নিন তিনি আপনাকে এক বিশাল সুসংবাদের জন্য প্রস্তুত করছেন। তাই যদি আপনি এমন প্রশান্তি অনুভব করেন, কৃতজ্ঞ হন, আল্লাহর স্মরণে থেকেছেন এবং আরও বেশি দোয়া করুন। কারণ সেই প্রশান্তির পরেই হয়তো আপনার জীবনে আসবে সবচেয়ে কাঙ্ক্ষিত সুসংবাদ, ইনশাআল্লাহ। দ্বিতীয় লক্ষণ, ভালো স্বপ্ন দেখা যা শান্তি ও আশার বার্তা দেয়। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে রাতে ঘুমানোর পর আপনি এমন এক স্বপ্ন দেখলেন যা দেখে ঘুম ভেঙেই আপনার মনটা প্রশান্তিতে ভরে গেল? স্বপ্নে দেখলেন আপনি হাসছেন, সাদা কাপড় পরা, সুন্দর পরিবেশে আছেন, বা এমন কিছু দেখলেন যা আপনাকে দুঃখের মধ্যে আশা এনে দিল। এই ধরনের স্বপ্ন কোনো কাকতালীয় ব্যাপার নয়। এগুলো হতে পারে রাহমানি স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের একটি ইঙ্গিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন একজন মুমিনের নবুয়াতের অংশবিশেষ গে। সহিহ বুখারী ও মুসলিম। এমনকি অনেক সাহাবাও স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসার বার্তা পেয়েছেন। ইসলামিক অনুপ্রেরণার গল্প। আমরা যদি হযরত ইউসুফ এর জীবনে তাকাই, তিনিও স্বপ্ন দেখেছিলেন যে সূর্য, চাঁদ ও 11টি নক্ষত্র তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন ছোটবেলায় দেখেছিলেন।
সেই সময় কেউ জানত না এই ছেলে একদিন হবে মিশরের রাজকর্মচারীদের মধ্যে সবচেয়ে সম্মানিত একজন। কিন্তু সেই স্বপ্নই ছিল সুসংবাদের প্রথম ধাপ। আল্লাহ এই স্বপ্ন সম্পর্কে কোরআনে বলেন, এইভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন ও তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন। সূরা ইউসুফ আয়াত 6। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কষ্টে ছিলেন, কিন্তু স্বপ্ন তাকে আশার আলো দেখিয়েছিল। ঠিক তেমনি আজ আপনার যদি এমন স্বপ্ন হয় যেখানে আপনি ভালো কিছু দেখছেন, নিজের মন ভালো লাগছে, তবে তা হতে পারে সুসংবাদের আলামত। করণীয়: ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কারো কাছে ভালো স্বপ্ন বলো যার প্রতি তোমাদের বিশ্বাস আছে। কারো কাছে ব্যাখ্যা চাইতে হলে যেন সে দিনদার ও বোঝদার হয়। দুঃস্বপ্ন হলে তা কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। সুন্দর স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে জানিয়ে দেন তিনি আপনার দোয়া শুনছেন এবং আপনি ভালো কিছুর পথে আছেন। তৃতীয় লক্ষণ: বারবার চোখে পড়ছে কি সবর ও তাওয়াক্কুল এর কথা। ভাই ও বোনেরা, আপনি কি কখনো খেয়াল করেছেন হঠাৎ করে যেখানেই তাকান সেখানেই সবর কর, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমার জন্য যথেষ্ট এমন কথাগুলো চোখে পড়ে? হয়তো সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে গিয়ে, কারো মুখে, কোনো বইয়ের পাতায়, এমনকি ইউটিউবের কোনো ভিডিওর টাইটেলেও আপনি বারবার এই কথাগুলো দেখতে পান। আপনি হয়তো ভাবছেন, আমি তো খুঁজিনি, তাহলে বারবার কেন এগুলো দেখছি? এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। আপনি যেই কষ্টে আছেন সেই কষ্টে ধৈর্য ধরার পরই আপনার জন্য রয়েছে এক দারুণ সুসংবাদ। আল্লাহ আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন, অপেক্ষা করো, আমি তোমার পাশে আছি। কোরআনের আয়াত। নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে হিসাব ছাড়াই। সূরা জুমার আয়াত। যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। ইসলামিক গল্প। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নবী যিনি দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগেছেন। সবকিছু হারিয়ে ফেলেন, সন্তান, ধনসম্পদ, শারীরিক শক্তি, সবকিছু। তবুও তিনি কখনো আল্লাহর উপর অভিযোগ করেননি। তিনি শুধু বলতেন, হে আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর তুমিই সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া আয়াত। এই কি সবর এবং তাওয়াক্কুল এর পুরস্কার হিসেবে আল্লাহ তাকে আগের চেয়েও বেশি সম্পদ, সন্তান এবং সুস্থতা দিয়ে ফিরিয়ে দেন। যদি আপনার জীবনেও বারবার এই শব্দগুলো ফিরে আসে, ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দিবেন। তাওয়াক্কুল রাখো, তাহলে বুঝে নিন এটি কোনো কাকতাল নয়। এটি একটি বার্তা, আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে যাচ্ছেন আর আপনি ধৈর্যের পরীক্ষায় সফল হচ্ছেন। চতুর্থ লক্ষণ: আপনার মুখে আল্লাহর জিকির আপনা আপনি চলে আসে। ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি হঠাৎ করে গভীরভাবে দুঃখে বা চিন্তায় আছেন, তবুও আপনার মুখে বারবার এসে পড়ছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হয়তো জানেন না কেন আপনার মুখে এসব বারবার চলে আসছে, কিন্তু এই জিকিরগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়কে প্রশান্ত রাখার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে ভেজা থাকে। তিরমিজি। আপনি যদি এমন অবস্থায় পড়েন যখন আপনার হৃদয় ভেঙে যাচ্ছে কিন্তু আপনার মুখে জিকির চলে আসছে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার স্মরণে রাখছেন। এবং এটি এমন একটি লক্ষণ যা শুধু প্রিয় বান্দাদের মাঝেই দেখা যায়। ইসলামিক গল্প। একজন সাহাবীর গল্প থেকে জানা যায় তিনি অনেক দুঃসময়ে এমন এক অবস্থা তৈরি করলেন যেখানে তিনি কাজের ফাঁকে ফাঁকে বলতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তিনি বলতেন, এই জিকিরগুলো আমার কষ্ট দূর না করলেও অন্তত মনে শান্তি আনে আর আমার রবকে খুশি রাখে। পরবর্তীতে সেই সাহাবীর জীবনে একের পর এক কল্যাণ আসতে থাকে। হিজরত করার সময় তিনি নিরাপদে পৌঁছাতে পারেন, যুদ্ধেও আল্লাহ তাকে রক্ষা করেন এবং তার পরিবারে শান্তি ফিরে আসে। ভাবুন তো ভাই, আপনি যখন কোনো রকম চেষ্টা না করেও মুখে জিকির করেন, তখন সেটি কি আপনার কৃতিত্ব? না ভাই, এটি আল্লাহর কৃতিত্ব। তিনি আপনাকে স্মরণ করছেন কারণ আপনি তার স্মরণে আছেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত। এটি একটি সুসংবাদের ইঙ্গিত যে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের আল্লাহ নিজে স্মরণ করেন। এবং যখন আল্লাহ কাউকে স্মরণ করেন তার জন্য রহমতের দরজা খুলে যায়। পঞ্চম লক্ষণ: আপনার মন বারবার বলে কিছু ভালো আসছে।
ভাই ও বোনেরা, মাঝে মাঝে না, সবকিছু ঠিকঠাক না চললেও আপনার অন্তরের গভীরে একটি শক্তিশালী অনুভূতি কাজ করে। আল্লাহ নিশ্চয়ই কিছু ভালো রাখছেন আমার জন্য। আমি জানি এবার কিছু ভালো ঘটবে। এই অনুভূতি এমনই এক আলো যা ঘোর অন্ধকারের মধ্যেও আপনাকে দাঁড়িয়ে রাখে। আপনি হয়তো জানেন না কোথা থেকে এ আশা আসে, কিন্তু আপনার হৃদয় নিজে থেকেই বলে, সবর করো, কিছু ভালো আসছে। এই অনুভূতিই হচ্ছে তাওয়াক্কুলের আলো। এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন এক আত্মবিশ্বাস যা আপনাকে তার রহমতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোরআনের শক্তিশালী বার্তা। আল্লাহর রহমত থেকে নিরাশ হোজো না, নিশ্চয়ই তিনি সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার আয়াত। অতএব অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। আল্লাহ যখন বারবার আপনাকে বলে দিচ্ছেন কষ্টের পরই আসে স্বস্তি, তখন আপনার মনের এই অনুভূতি নিছক কল্পনা নয়। এটি আপনার রবের পক্ষ থেকে একটি সুসংবাদ যা হৃদয়ে আগেই এসে পড়ে। ইসলামিক অনুপ্রেরণার গল্প। মা হাজেরা রাদি আল্লাহু আনহু কথা মনে করুন। শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মরুভূমিতে যখন এক ফোঁটা পানিও ছিল না, তখন তিনি ছুটোছুটি করছিলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবারও সাফা। তখনও কোনো সাহায্য ছিল না, কিন্তু তার অন্তর বলেছিল, আল্লাহ নিশ্চয়ই পথ খুলে দেবেন। এবং আল্লাহ তাকে জামের পাশে এনে দিলেন জমজম কূপ, যা এখনো হাজার হাজার বছর ধরে চলছে। এই বিশ্বাস, এই অনুভূতি আপনার সুসংবাদের সূচনা। করণীয়। আপনার মন যখন বলে ভালো কিছু আসছে, কি তখন হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রেখে এই অনুভূতিকে শক্তি বানিয়ে রাখুন। বরং এই সময় ইবাদত, দুন ও জিকির বাড়িয়ে দিন। আল্লাহ যদি আপনাকে আশা দেন, তবে নিশ্চিত থাকুন তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন। ভাই ও বোনেরা, আল্লাহর এই সুন্দর লক্ষণগুলো যদি আপনার জীবনে দেখা দেয়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, সুসংবাদ আপনাকে খুঁজে আসবে ইনশাআল্লাহ। যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ভালো কাজের দিকে আহ্বান করে সে যেন নিজেও সেই কাজ করেছে। মুসলিম। আপনার একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার হয়তো কাউকে হতাশা থেকে আলোর দিকে টেনে নিয়ে আসতে পারে।